আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ আরশাদ ইকবাল, রংপুর, বাংলাদেশ থেকে। আমি ওবায়ট হেল্পার্স রংপুর প্রজেক্টের আইটি সেন্টারের একজন ট্রেনার এবং ওবায়ট হেল্পার্স বাংলাদেশের আইটি কোঅর্ডিনেটর। আজ আবারও আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি। এটি রোগ নির্ণয় এবং শনাক্তকরণে কিভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে লিভার এবং মুখের ক্যান্সারের মতো রোগের। চলুন মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করি। চ্যালেঞ্জ: রোগ শনাক্তকরণ এবং নির্ণয়ের প্রচলিত পদ্ধতিগুলির জন্য প্রায়শই বিশেষজ্ঞ চিকিৎসক এবং ব্যয়বহুল মেডিকেল ইমেজিং প্রযুক্তি প্রয়োজনে হয়। এটি উন্নয়নশীল বিশ্বের জন্য অবাস্তব এবং এমনকি শিল্পোন্নত দেশগুলিতেও চ্যালেঞ্জিং। প্রচলিত এআই এর সীমাবদ্ধতা: এই সমস্যায় প্রচলিত এআই প্রয়োগ করতে প্রায় 10,000 ব্যয়বহুল মেডিকেল ইমেজ তৈরি করতে হবে এবং ডিপ লার্নিং নেটওয়ার্ক প্রশিক্ষণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশেষণের উপর নির্ভর করতে হবে। এই পদ্ধতির জন্য প্রচুর পরিমাণে ডেটা এবং বিশেষজ্ঞ সম্পদের প্রয়োজন হয়। অপ্রচলিত এআই সীমাবদ্ধতা: এমআইটি মিডিয়া ল্যাবের স্পিকারের দল এই সীমাবদ্ধতাগুলি মোকাবিলায় অপ্রচলিত এআই অ্যালগরিদম তৈরি করছে। ডেটা প্রয়োজনীয়তা হ্রাস: হাজার হাজার মেডিকেল ইমেজের পরিবর্তে তাদের পদ্ধতিটি একটি একক মেডিকেল ইমেজ দিয়ে শুরু হয়। তারা এই একক ইমেজ থেকে কোটি কোটি তথ্য প্যাকেট, রং, পিক্সেল, জ্যামিতি এবং রোগের রেন্ডারিং সহ বের করার একটি উপায় খুঁজে বের পেয়েছেন, যা কার্যকরভাবে এটি একটি বিশাল প্রশিক্ষণ ডাটা সেটে রূপান্তরিত করে। ব্যয়বহুল ইমেজিং কমানো: ব্যয়বহুল মেডিকেল ইমেজিংয়ের উপর নির্ভরতা কমাতে তারা একটি ডিএসএলআর ক্যামেরা বা মোবাইল ফোন দিয়ে তোলা একটি সাধারণ সাদা আলোর ফটোগ্রাফ দিয়ে শুরু করে। এরপর তারা মেডিকেল ইমেজ থেকে বের করা কোটি কোটি তথ্য প্যাকেট এবং স্ট্যান্ডার্ড ফটোগ্রাফের উপর স্থাপন করে একটি কম্পোজিট ইমেজ তৈরি করে। আশ্চর্যের বিষয়, তাদের অ্যালগরিদমগুলিকে কার্যকরভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ধরনের মাত্র 50টি কম্পোজিট ইমেজ প্রয়োজন ছিল। প্রভাব এবং ভবিষ্যতের সম্ভাবনা: এই প্রচলিত পদ্ধতি এআই অ্যালগরিদমগুলি 10,000 ব্যয়বহুল মেডিকেল ইমেজ পরিবর্তে সাধারণ ক্যামেরা থেকে প্রাপ্ত মাত্র 50টি স্ট্যান্ডার্ড ফটোগ্রাফ ব্যবহার করে প্রশিক্ষণ দিতে সাহায্য করে। ভবিষ্যতে তাদের অ্যালগরিদমগুলি রোগীদের সাদা আলোর ফটোগ্রাফ ব্যবহার করে রোগ নির্ণয় করতে সক্ষম হতে পারে, যা ব্যয়বহুল মেডিকেল ইমেজিং প্রযুক্তির প্রয়োজনীয়তা দূর করবে। স্পিকার বিশ্বাস করেন যে এটি স্বাস্থ্যসেবায় এআই এর একটি উল্লেখযোগ্য ও ইতিবাচক প্রভাবের দিকে একটি পরিবর্তনকে দিক নির্দেশনা করে, যা ডেটা স্বল্প কিন্তু কার্যকর পদ্ধতি ব্যবহার করে। আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে ক্যাপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।